আচ্ছা মেয়েরা, অনেকক্ষণ হলে এসএমএস আসে না, একটু দেখো না। না না না, কোনো খবর নেই। গিয়ে দেখলে কেমন হয়? এটা অনেক রিস্কি। যদি ওরা আমাদের একজনকেও দেখে ফেলে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন। ওফ, আপনারা চিন্তা করবেন না, সবকিছু আমার কন্ট্রোলে আছে। আমরা অযথাই ওদের নিয়ে ভাবছি। যদি কোনো রকম সমস্যা হয় আমার লোক সাথে সাথে জানিয়ে দেবে। এসব হচ্ছেটা কি? দেমির ওর টেবিলে একা, আমি অন্য টেবিলে অচেনাকার অপেক্ষায় বসে আছি। কে আসবে জানি না, বোকার মতো বসে আছি। ও বুঝে গেছে কারোর সাথে দেখা করব। লজ্জায় ওর দিকে তাকাতেও পারছি না, চলে যাচ্ছি। মানে কি এখন ওরা আলাদা টেবিলে বসে আছে? ভাড়াটে প্রেমিক কোথায়? কি হবে এখন? সেলিন তো বললো চলে যাচ্ছে। আরে দাঁড়াও, একটু শান্ত হও। হ্যালো সেলিন ডিয়ার, যে মেরুদণ্ডহীন প্রাণীটা তোমাকে অপেক্ষা করিয়েছে, ওকে পেলে আমি উচিত শিক্ষা দেব। আর এ নিয়ে মন খারাপ করো না। দেমির স্যারকে বুঝতেই দিও না তুমি কারোর জন্য ওয়েট করে ক্লান্ত হয়ে পড়ছো। তোমার ইচ্ছে হয়েছে তাই তুমি সেখানে একাই ডিনার করতে গিয়েছো, ঠিক আছে ডার্লিং? স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। কি বললাম বুঝতে পেরেছো? তুমি কিন্তু সেখান থেকে উঠবে না। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? একদমই লজ্জা পাবে না, ঠিক আছে? আমার কথা শুনে তুমি আরামে ডিনার করো, এনজয় করো ডার্লিং। আপাতত কাজ হয়েছে। আজ আমি ওই ভাড়াটে প্রেমিকের কি অবস্থা করি শুধু দেখো। আরে ফোন কেটে দিয়েছে, মেসেজ পাঠিয়েছে, আমাকে সেটে ডেকেছে, সেখানে যাচ্ছি। এই কথাটা এখন বলছে, নির্লজ্জ। যে করেই হোক সেলিনের ওখানে কাউকে পাঠাতে হবে, কারণ এটা না করলে ওই আকর্ষণটা নষ্ট হয়ে যাবে। কিবুকে ফোন করো, ওকে এখনই যেতে বলো। কিন্তু ও তো সেলিনের ভালো বন্ধু, মানে দেমির স্যার কি ইবুকে দেখে জেলাস হবে? না না, অন্য কাউকে যেতে বলো। তোমাদের পরিচিতদের মধ্যে কি এমন কেউ নেই? আচ্ছা, তোমরা যদি বুড়াককে বলো তাহলে কেমন হয়? হ্যাঁ, কি হলো? যা করার জলদি করতে হবে। বুড়াককে বলবে কি বলবে না জলদি ভাবো। আমি এখনো রেস্টুরেন্টে, প্লিজ এসো এলুই। আমি ওকে কিছুতেই ছাড়বো না ভেদাত, সে যেই হোক না কেন। তার মানে লোকটা কে তা তুই এখনো দেখিসনি? কিভাবে দেখবো? আসলে তো আমি বুঝতে পারছি না লোকটার উদ্দেশ্য কি। আচ্ছা এখন বাদ দে, সব ভালো হয়েছে, কেউ আসেনি। কিছুই ভালো হয়নি ভেদাত। মেয়েটা এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। রেস্টুরেন্ট বন্ধ না হওয়া পর্যন্ত কারোর জন্য অপেক্ষা করা কত কষ্টের সেটা আমি জানি। যদি জানতাম এভাবে সেলিনকে কে ধোঁকা দিয়েছে তাহলে আজ ওকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। রেস্টুরেন্ট বন্ধ হবে। ঠিক আছে। এসো সেলিন, বাড়িতে চলো। তুমি ছিলে তাই না? আমার সাথে এসব করে কি পেলে? হ্যাঁ, দেমির এরান্দিল হিসাবে খুব কড়া, কখনো ভুল করেন না। যে অন্যায় করে তাকে শাস্তি দেন। আজ আমাকে কিসের শাস্তি দিয়েছো? সেলিন, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এখন এসো।
বাড়িতে চলো। দেখো কেউ আসবে না। অপেক্ষা করছো কার জন্য? তুমি কি আমার সাথে মজা করছো? তোমাকে একা রেখে আমি যাব না, চলো। তুমি চলে যাও দেমির, আমি এখানেই বসে থাকবো। সমস্যা নেই, উনি আমার পরিচিত। অনেক বড় সমস্যা আছে। এই লোকটা আমার খুশি সহ্য করতে পারেন না। এই লোকটা। সমস্যা নেই, আপনি যেতে পারেন। সেলিন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ এখান থেকে চলো। আমি তোমার সাথে যেতে চাই না। বুঝতে পারছো না তুমি? এই কথাটা আর কিভাবে বোঝাবো তোমাকে? আমি যাব না, তুমি যেতে পারো। সেলিন, তুমি যেতে না চাইলে জোর করে নিয়ে যাব। সেটা পারবে না। দূরত্ব বাড়াতে চেয়েছিলে, দেখো দূরে চলে গেছি। এখন তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছো, তাই না দেমির? দেমির, হাত ছাড়ো, আমি পুলিশ ডাকবো। দেমির! আয়দা, তুমি নিশ্চিত ওই রেস্টুরেন্টে এসেছে? এটা তো বন্ধ হয়ে যাচ্ছে। বুড়াক, আমার মনে হয় সেলিনের ওখানে খুব খারাপ লাগছে। আর আমাদের কাছেও গাড়ি নেই। আসলে ভেবেছিলাম আমরা একটা ট্যাক্সি নিয়ে যাব, কিন্তু ও বলেছিল আজ একটা প্ল্যান আছে। আচ্ছা, আমি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, দেখছি। দেমির, আমি তোমার সাথে যাব না, প্লিজ হাতটা ছাড়ো। সেলিন চলো। দেমির শোনো, আমি আর কতবার তোমাকে বলবো আমি তোমার সাথে যাব না। সেলিন প্লিজ বাসায় চলো। দেখো দেমির, আমি একাই চলে যাব, প্লিজ আমার ব্যাগটা তুমি দিয়ে দাও। সেলিন এক মিনিট, আগে তুমি একটু শান্ত হও। দেখো তোমার অবস্থা আমি বুঝতে পারছি, এটা কতটা খারাপ অনুভূতি আমি জানি, কিন্তু যেই জঘন্য কাজটা করুক না কেন তার জন্য মন খারাপ করো না, ঠিক আছে? এখন চলো। আচ্ছা, আমার সাথে তুমি কেন এমন করছো? কেন এমন আচরণ করছো বলো? দেখো দেমির, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। কেন আমাকে ওই ফুলগুলো পাঠিয়েছিলে? হ্যাঁ, কেন আমাকে ডিনারে ইনভাইট করে তারপর এভাবে একা একা বসিয়ে রাখলে? ঠিক আছে, মানছি আমার উপর তোমার অনেক রাগ, কিন্তু এই শাস্তিটা আমার জন্য বেশি কঠিন ছিল। সেলিন তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ওই ফুলগুলো আমি পাঠাইনি, আর আজ ডিনারেও আসতে বলিনি। এর মানে কি? এসব তুমি করনি? সেলিন আমি তোমার সাথে এমনটা করতে পারি? কিন্তু আমি ভেবেছি এসব তুমি করেছো। ওই কার্ডগুলো আমি ভেবেছি তুমি পাঠিয়েছো। আর সেজন্য এসেছো? ভেবেছো এই ডিনারে আমি ইনভাইট করেছি? আমি তোমাকেই চেয়েছিলাম। ও, অনেক বড় বোকামি করে ফেলেছি আমি দেমির। ঠিক আছে, তুমি এখন চলে যাও। দেখো পরিস্থিতিটা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগছে, তাই আজ রাতে আমি বাড়িতে যাব না, কেমন? সেলিন আই লাভ ইউ।
এখন চলো।